আসলে বাংলাদেশের রাজনীতিটা খুব মানে মাঝে মধ্যে মনে হয় যে স্ববিরোধী অবস্থান। জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব অত্যন্ত জ্ঞানী মানুষ। ওনারা ওই অতি জ্ঞানী হতে যে মাঝে মধ্যে এমন কিছু কথা বলে ফেলেন যেটা অনেক সময় আমার কাছে মনে হয় যে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। এখন 1971 সালে তাদের কি ভূমিকা ছিল এটা সকলের জানা, এবং রাজনৈতিক সিদ্ধান্তে ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে। তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত হয়তো ভুল হয়েছে এবং জনগণ সেটা বিচার করবে। কারণ ভারতের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধে তারা অবস্থান গ্রহণ করবে কোথায়, সেটা এখনই বলার সময়টা কি? তাহলে কি যুদ্ধ অবসম্ভাবী? এমন কোনো কাজ কি আমরা করছি যেটার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের যুদ্ধ অনিবার্য হয়ে যাচ্ছে? নিশ্চয়ই এটা করছি না। আমরা বাংলাদেশের প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা সকল সময় চাই সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব। এবং আমি যেটা বলি যে বড় প্রতিবেশী হিসেবে, হ্যাঁ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ অবশ্যই ভারতের একটি ব্যাপক অবদান আছে, আমরা সেটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি অবশ্যই। কিন্তু তার মানে এটি নয় যে আপনি আমার স্বাধীনতা যুদ্ধ অবদান রাখার পর আবার আমার স্বাধীনতাকে হরণ করবে। সেই কারণে বাংলাদেশের জনগণ কখনোই আসলে ভারতকে বন্ধু হিসেবে মেনে নিতে পারে না, কারণ তার আচরণটা হচ্ছে অনেকটা বড় ভাই সুলভ। সে প্রতিবেশী, সৎ প্রতিবেশী হিসাবে কখনো তার কোনো প্রতিবেশীর সাথে কিন্তু সে সততার জায়গাটি স্পষ্ট করতে পারেনি। সেটা নেপালের সাথে বলেন, মালদ্বীপের সাথে বলেন, পাকিস্তানের সাথে বলেন, ভুটানের সাথে বলেন, কারোর সাথে কিন্তু ভারতের অবস্থান, রাজনৈতিক অবস্থান পরিচ্ছন্ন নয়। তো সেখানে আমি মনে করি যে জামাত ইসলামীর যেহেতু একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল এবং 5ই আগস্টের পর একটি নতুন সুযোগ তাদের মধ্যে তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমার যদি এটা তাদের স্বাধীনতা রয়েছে, তারপর আমি বলবো যে আরও বুঝে শুনে সিনিয়র নেতাদের বক্তব্য দেওয়া উচিত, তাতে তাদেরই উপকার হবে বলে আমি মনে করি আর কি।